গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন অনেকটাই সকালবেলা, এখন ঘড়ির কাটা হচ্ছে দেখো 9:45 ঘরে, 9:45 মানে হচ্ছে 8:30 বাজে। আর বরমশাই এখন বাজারে গেছে। আমার দিনের বাসি কাজকর্ম সেরে পুজোটাও কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছে, প্রচণ্ড গরম। মানে এখনই দিনের বেলা মনে হচ্ছে যেন সেই 12টা-1টা বাজে, এরকম অবস্থা। সকালবেলা যখন রীতিমতো মেয়েকে কোচিনে দিয়ে এলাম, তখন একদম স্নান করে গেছে, অলরেডি স্নান করে গেছে। এসে মনমনিকে স্নান করিয়ে বাসন মেজে ঘর মুছে যা যা বাসি কাজকর্ম আছে সমস্ত কিছু সেরে ঠেরে স্নান করলাম শ্যাম্পু করে। মানে এত গরম লাগছে, মাথা দিয়ে দরদর করে ঘাম গড়ি গড়ি পড়ছে, এত গরম। স্নান টান করেও দেখো কত ঘেমে গেছি, স্নান করেও শান্তি নেই এখন। আর আজকে হচ্ছে কর্মশাই যেহেতু এসে লাঞ্চ করবে, ওই জন্য সকালবেলায় রান্নার ঝামেলাটা নেই, মানে রান্নার চাপটা নেই। তো চলো এইসবে পুজো টুজো দিয়ে উঠলাম আমি। বর্মশাই চলে আসবে হয়তো, আমি যখন স্নান করতে ঢুকেছিলাম তখন গেছে বর্মশাই বাজারে, চলে আসবে। সে বাজার যাওয়া মানে অর্ধেক বেলা কাটিয়ে আসবে। তোমরা বন্ধুরাও বাজার দিয়ে আসুক, তারপর দেখাচ্ছি কী কী আনলো বাজার দিয়ে, কী কী রান্না হবে। আজকে তো বলে গেছে বর্মশাই যে আজকে মাছ খাবো। যাই হোক, আমরা খাই না দেখে বর্মশাইকেই খাবে না। বর্মশাইকে বলতাম কিন্তু, যে যখন আগের ঘরে ছিলাম, যে তুমি মাছ খেলে খাও, এনে ফ্রিজে রেখে দাও, তোমার মতো করে রোজ রান্না করবো। কিন্তু বর্মশাই খেতে চাইতো না, ওই জন্য এখন জোর করার তো কোনো ব্যাপার নেই, বলা হয়েছে। ওই জন্য রোববার করে হয় মাংস, নালে মাছ, এরকম কিছুই করি। আর আগে তো মাংস আনলে 2-3 দিন খাওয়া হতো, যেহেতু ইউরিক অ্যাসিডের জন্য মাংস খাওয়াও বারণ বর্মশাই, ওই জন্য এখন আর মাংসও খুব একটা খাওয়া হয় না। তো যাই হোক, যেটা না খেলে বর্মশাই ভালো থাকবে সেটা না খাওয়াই ভালো, তাই না? আর আমরা খাবো, বর্মশাই খাবে না। আমরা যেহেতু মাছ খাই না, বর্মশাইও মাছ খায় না। এবার বর্মশাই যেটা খায় না সেটা আমরা খাবো, সেটা তো হয় না, তাই না? ওই জন্য ঘরে যেটা মানে সবাই খাবে সেরকম জিনিসই হয়। আর এমনিতেও প্রত্যেক দিন হালকা পাতলা যত খাওয়া যাবে তত শরীর ভালোই থাকবে। শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস, তো সেটাই চেষ্টা করি 12 মাস হালকা পাতলা খাওয়া। যেটা খেয়ে শরীর ভালো থাকবে সবার, সেটা খাওয়াই ভালো, হোক না সেটা হালকা পাতলা খাবার, তাই না? তাক ঝাম প্রত্যেক দিন না খাওয়াই ভালো। হাবি যাবি বেশি হাবড়ি ডাবড়ি খেলে শরীর তাড়াতাড়ি খারাপ হয়। চলো, অনেক কথা বলে ফেললাম, পরে দেখা হচ্ছে। গণেশে আসেন বাজার দিয়ে। এটা হচ্ছে কাতলা মাছ, আর আরেকটা এনেছে, কি মাছ এনেছে? চুনো মাছ, মৌরলা মাছ যেটাকে বলে সেটা। এই যে মৌরলা মাছ, এর মধ্যে অনেক রকম মাছ মেশানো আছে নাকি? মেশানো থাকে। আচ্ছা, এই মৌরলা মাছের আজকে চচ্চড়ি করব, আর কাতলা মাছের কালিয়া, এই হবে আজকের মেনু। ঠিক আছে। আর এখন অনেক কিছু বাজার টাজার এনেছে, আপাতত ঢালার সময় নেই, পরে ঢালবো। আর এখানে মেয়ের ব্রেকফাস্ট আছে, মেয়ে এসে খাবে, কোচিনে গেছে, ওর ব্রেকফাস্টটা ঢাকা দিয়ে রাখি ঢেলে ঢেলে। আর আমরা খাবো আম মুড়ি, এই হচ্ছে আম মুড়ি খাবো আমরা। আম মুড়ি ছাতু কলা, এই হবে আমাদের ব্রেকফাস্ট। আর মেয়ের এটা পেটাই পরোটা। তো দেখো, আমটা সবার আগে কাটতে বসে গেছি। বরমশাইকে আম দিয়ে, ছাতু দিয়ে, কলা দিয়ে, বাতাসা দিয়ে মেখে দেবো। আর আমি শুধু আম দিয়ে মেখে খাবো, জাস্ট অসাধারণ লাগে কিন্তু আম দিয়ে মুড়ি দিয়ে খেতে। যারা যারা কারা কারা তোমরা ভালো খাও তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সুভদ্রার রান্নাঘর থেকে কমেন্ট করেছে, সকালে পুজো দেওয়া থেকে চা খাওয়া, রান্নাঘর মোছা, মুখে প্যাক লাগানো, সব কিছু দেখে নিলাম। লাইক দিয়ে পুরো ভিডিওটা। ভালো থেকো বন্ধু। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এই হলো মেয়ের ব্রেকফাস্ট, পেটাই পরোটা তরকারি, আর এই হলো আমার ব্রেকফাস্ট আম মুড়ি।
উমার গল্প কথা থেকে কমেন্ট করেছে, পুজো রান্নাবান্না কমেন্ট পড়া সবটা শুনলাম। থাইরয়েড থাকলে সত্যিই এরকম হয় দিদিভাই, আমারও আছে, আমিও অনুভব করি। ভীষণ অলসতা আসে, সমস্তটা দেখলাম, খুব ভালো লাগলো। প্রথমেই বলি তুমি আমার নতুন বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। আর রইলো বাকি থাইরয়েড বা যে কোনো রোগের কথাই, তো ওটা কোনো ব্যাপার না। শরীর থাকলেই রোগ তো হবেই বলো, শরীর থাকলে শরীর খারাপ হবেই। আর এখন প্রত্যেকটা ঘরে ঘরেই মানে খাবার খাও না খাও, ওষুধ খেতেই হবে, এরম একটা পরিস্থিতি। তো ওটা নিয়ে মাথা ঘামালে চলবে না। সমস্ত অলসতাকে কাটিয়ে মনে জোর আনবে, মনের জোরে কাজ করবে। তাহলেই দেখবে সমস্ত অলসতা এমনিই কেটে যাবে। এখন বর্মশাই অফিসে বেরিয়ে গেছে ব্রেকফাস্ট করে। মেয়ে তো ভোরবেলায় কোচিংয়ে চলে গেছে, আর আমি ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি রান্নার দিকে। মুনমুনিকে স্নান করিয়ে খেতে দিয়ে উচ্ছে, কুমড়ো, পেঁয়াজ, তারপরে কাঁঠালের দানা ছিল শুকিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে জাস্ট চাপা দিয়ে জল ছাড়া রান্না করব। যে কোনো রান্না জল ছাড়া করলে রান্নার স্বাদ কিন্তু 10 গুণ বেড়ে যায়। তো একদম অসাধারণ হয় খেতে, এই দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। ওটা চাপা দিয়ে বসিয়ে এসেছি, একদম লো ফ্লেমে হতে থাক, ততক্ষণে বাজারগুলো ধুয়ে নিই। আমি সবসময় বাজার ধুয়ে রাখি। তো কেন জানি না আমার এটা সেই মানে যখন থেকে লকডাউন হয়েছিল করোনার সময় থেকে এই অভ্যাসটা হয়ে গেছে। তো এখনও পর্যন্ত সেটাই করি, বাজার টাজার ধুয়েই রাখি। আর এই যে দেখো, আরও কিছু কাঁঠাল দানা আর কি কেটে রাখছি, কেটে রাখলে না করতে রান্না করতে সুবিধা হয়। তো শুকিয়ে গেছে, তো ওই জন্য কেটে এয়ারটাইট করে রেখে দেবো, নষ্ট হবে না, কালকেই রান্না করবো তো নষ্ট হবে না। আর এখন ওই কালিয়া করব কাতলা মাছের, তো ওর জন্য রসুন টসুনগুলো ছাড়াবো, পেঁয়াজ টেয়াজ বার করছি। আর মুনমুনি এই রসুন এত ভালো খায়, আমাকে রসুন ছাড়াতে দেখলেই ও নাচানাচি শুরু হয়ে যায়। যতক্ষণ না ওকে দেবো আমাকে কাজ করতেই দেবে না। তো দেখো এক্ষুনি নাচবে আর তোমাদের দেখাচ্ছি, মানে একটা রসুন পেলে তবে ও শান্তি, আর ও শান্তি হলে তবেই আমাকে কাজ করতে দেবে, নাহলে ওই টিনের মধ্যে এমন লাফালাফি করবে, ওই দেখো চলে এসছে, ওই যে দেখা যাচ্ছে লাফালাফি করবে, এমন নাচানাচি করবে, মানে আমাকে কাজ করতেই দেবে না। এই যে দেখাচ্ছি দেখো তোমাদের, এ মাথা ও মাথা সেই লাফাতেই থাকবে, লাফাতেই থাকবে, যতক্ষণ না রসুনটা দেবো ততক্ষণ থামবে না, মানে এত ভালো খায়। পেঁয়াজ রসুনের রান্নাও খুব ভালো খায়, মাছ টাছ এগুলো খুব ভালো খায়, বাবার মতো। তো বন্ধুরা দেখো, এদিকে চুনো মাছগুলো ভাজছি। চুনো মাছ, পুঁটি মাছ, যে যাই বলো, অনেক রকম মাছ মেশানো আছে। আর ওদিকে কাতলা মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে কিছুটা ভাজাও রেখে দিয়েছি, 2 রকম মাছ। আর উচ্ছে, কুমড়ো, কাঁঠালের দানা দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি ডান। তো এই রেসিপিটা আজকে চুনো মাছের বা পুঁটি মাছের যে রেসিপিটা করব, সেটা হচ্ছে কালকের ব্লগেই খুব পুরাতনী হেসেল থেকে দিদিভাই একটা রেসিপি করছিল, তো রেসিপিটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে। তো সেই রেসিপিটাই আজকে করব। আলু দিয়ে চুনো মাছের চচ্চড়ি করেছিল, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে। তো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, সেরকম ঠিক পুরাতনী হিসেবে দিদিভাই যেরকমভাবে করেছে সেরকমভাবে করবো, কারণ রেসিপিটা আমার খুব পছন্দ হয়েছে দেখে। তো চলো বন্ধুরা, করে নিয়ে দেখাচ্ছি। আলু পেঁয়াজ দিয়ে চুনো মাছের চচ্চড়ি বা পুঁটি মাছের চচ্চড়ি, পুরো ডান। আমি জানি না পুরাতনী হেসেলের দিদিভাই আমার রেসিপি দেখছে কি না, যদি দেখে থাকো তাহলে বলো দিদিভাই তোমার মতো বানাতে পেরেছি কিনা। তো দেখো পুরো ডান হয়ে গেছে চচ্চড়ি, এই দিয়েই কিন্তু 1 থালা গরম ভাত খাওয়া হয়ে যাবে। শীতকাল হলে এটার মধ্যে শীতকালের সবজিগুলো পড়তো, এভাবে করি, মানে ওই শীতকালের সময় শীতের সবজি দিয়ে পেঁয়াজ কলি, ফুলকপি দিয়ে, সেটাও খেতে দারুণ লাগে, বেগুন টেগুন দিয়ে। তো চলো এটা শুধু আলু পেঁয়াজ দিয়ে আর কি। ডান। এবার কাতলা মাছের কালিয়াটা করে নিই। শেখার সত্যিই কোনো শেষ নেই, প্রত্যেকের কাছ থেকেই কিন্তু শেখার আছে, প্রত্যেকের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।
তো যাই হোক দেখো, রান্নার ফাঁকে ফাঁকে আমি একটুখানি সংসারের কাজগুলো করে নিচ্ছি। এতে কাজগুলো তাড়াতাড়ি হবে। আজকে যেহেতু দেরি করে একটু রান্না বসিয়েছি, বরমশাই আবার চলে আসবে, টাইম মতো যাতে খেতে দিতে পারি, ওই জন্য তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি। এখন দেখো ওইদিকে রান্না বসিয়ে যখনই ফুটছে আর কি রান্নাগুলো, বা চাপা দিয়ে দিয়ে বসিয়ে আসছি, ততক্ষণে সংসারে একটা একটা করে কাজ করে নিচ্ছি। ঘরটর মুছে নিচ্ছি, বাসন টাসনগুলো মেজে নিচ্ছি, জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি, এই সমস্ত কাজগুলো আর কি করে নিচ্ছি। মাই ব্লগ টাইম থেকে কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও, ঘর মুছলে, বাসন ধুলে, পুজো করলে, রান্না করলে, জামা কাপড় মেলে দিলে, নিজের স্কিন কেয়ার করলে, সব মিলিয়ে দারুণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ। ডিডিএস ব্লগ থেকে কমেন্ট করেছে, সকালে ঘুম থেকে উঠলে শরীর মন দুটোই ভালো থাকে। হ্যাঁ গো, একদম ঠিক বলেছ। অসংখ্য ধন্যবাদ। আসলে আমার মনে হয় দিনের মধ্যে সকালের পরিবেশটা এমন থাকে, মানে মনটাকে ভালো করে দেয়, সমস্ত এনার্জি, পজিটিভ এনার্জিগুলো যেন নিজের মধ্যে বা নিজের চারিপাশে ঘোরে। তাই সকালবেলা বা ভোরবেলা যে কোনো কাজ করলে সেটা কিন্তু একদম পারফেক্টভাবে করা যায়। আরেকবার দেখিয়ে দিই, দেখো এই হচ্ছে চুনো মাছের চচ্চড়ি, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, এটা ভাজা মাছ রেখেছি, আর এটা উচ্ছে কাঁঠালের দানা, পেঁয়াজ, কুমড়ো দিয়ে চচ্চড়ি, সব চচ্চড়ি হয়েছে আজকে। আর এই হচ্ছে কাতলা মাছের কালিয়া, পুরো ডান একদম মাখা মাখা করেছি, দেখো একদম মাখা মাখা। এটা ঠান্ডা হলে আরও গা মাখা হয়ে যাবে, তেল ছেড়ে দিয়েছে। চলো, রান্না পুরো ডান, কালারও দারুণ হয়েছে। ভাতটা করবো এখন, হয়ে যাবে। ভাতটা লাস্টেই করলাম, কারণ বর্মশাই এসে গরম গরম খেতে পারবে। তারপর যা যা কাজকর্ম আছে এগুলো করবো, বাসন মাজা, রান্নাঘরটা পরিষ্কার, বাজার গুছানো, তাহলেই আমার কাজ পুরো শেষ। পুরো শেষ কি হয় বন্ধুরা, বলো তো কাজ। চলো, ও বাবা, রান্না কমপ্লিট হলো। কি গরম যে লাগছে না, সে আর বলার মতো না, এত গরম লাগছে, এত গরম লাগছে। এখন বাজে 2:35, মানে হচ্ছে ওই 2:15-20 বাজে। রান্না না, সমস্ত কাজ ডান হয়ে গেছে। এখন বাসন মাজা, জামা কাপড়, মেয়ে স্নান টান করলেও ধুয়ে দিলাম, মেলা হয়, উপরে যাবো মেলতে। তো ওই যে ধুয়ে বাথরুমও পরিষ্কার করে দিই, ধুয়ে ওখানটা রেখেছি। গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট, রান্নাঘরও পরিষ্কার করে দিয়েছি, সমস্ত কাজ এখন কমপ্লিট হয়ে গেছে। ও বাবা, প্রচণ্ড গরম। আর এতদিন চুপ হয়েছিল, চুপ হয়ে এবার কাক হয়ে গেছে, কাঁ কাঁ করছে, আর শুধু মা মা করছে। কি হয়েছে, কি হয়েছেটা কি? শুধু কাকা করছে আর মা মা করছে, মা 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 করে অস্থির হচ্ছে। দেখছিস, কাক হয়ে গেছে। আচ্ছা, তুই কি মুনমুনি না কাক? তুই কি মুনমুনি না কাক সেটা আগে বল, নাকি আমাকে কথা বলতে দিবি না? তুই বলবি, তাহলে বল। দেখছো কেমন কাক হয়েছে? তুমি কি কাক না মুনমুনি সেটা বলো। তুমি কি কাক? হ্যাঁ, তুমি কাক? হাতে ওঠো, হাতে ওঠো। কি প্রবলেম হচ্ছে তোমার বলো, কেন কাকা করছো? হ্যাঁ, কেন কাকা করছো? তুমি কাক? তুমি কি রং মাখানো কাক? সবুজ রং করা হয়েছে তোমার? তুমি আমার মুনমুনি, মুনমুনি তো ট্যাটা করবে। কালকে থেকে ওর মা মা শুরু হয়েছে, শুধু মা 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 করছে, আবার শুরু করে করে ডাকছে মা মা। আর আমার গামছাটার কি অবস্থা করেছে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো, জায়গায় জায়গায় এই যে ফুটো ফুটো হাজার দুয়ারি বানিয়েছে গামছাটাকে, আর অন্য কিছু দিয়ে চাপা দিলে আবার চিল্লাবে। আর গামছাটাকে জায়গায় জায়গায় ফুটো করেছে, দেখছো কিরম করছে। মুনমুনি, তোর জন্য বাড়ি ছাড়া হতে হবে মনে হচ্ছে। এই ভর দুপুরে ট্যাটা করছো তো, বাড়ি ছাড়া হতে হবে। এত কাকা করছো, কাক তো সকালে ডাকে,
অনেক হয়েছে, কিচ্ছু বলি না তাই, কিচ্ছু বলি না, তোমায় কিচ্ছু বলা হয় না, তাই তুমি এরকম করছো। আসো আমার হাতে উঠে আসো, হ্যাঁ আসো আসো। চলো বন্ধুরা, আমি জামা কাপড়গুলো মেলতে যাই, মেলে দিয়ে আসি। এই কথা বলতে দেবে না মনমনি আজকে, ওই কথা বলবে মনে, ওর কথাই শোনো তোমরা। না মনমনি আর কথা বলতে দেবে না, কথাই শোনো। আমি যাই জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। একচোট বৃষ্টি হয়ে গেল, এত গরম এত গরম, এত রোদ্দুর উঠেছে। মেয়ে এলো কোচিং থেকে, তারপর খুব মেঘ করে এলো, তারপর একচোট বৃষ্টি হয়ে গেল, আবার রোদ্দুর উঠে গেছে। এখন যাই জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, বর্মশাই আসলে তারপর খাবো। আর মেয়ে এসে স্নান করেই ঘুমিয়ে পড়লো। আসলে অনেকটা ভরে যায়, দুটো কোচিং একসঙ্গে থাকে আজকে, ওই জন্য প্রচণ্ড টায়ার্ড। আর এত গরমের মধ্যে দুটো কোচিং একসঙ্গে এতটা টাইম, সেই 5:30টার সময় দিয়ে এসছি, আর আসলো বাড়িতে 12:30টার সময়, অনেকটা টাইম। এসে টিফিনটা করে স্নান টান করে ঘুমিয়ে পড়েছি। ঠান্ডা হয়ে গেছে, শরীর কাটা চারটে, কত কিছু রান্না করেছি, খাওয়ার লোক নেই, গ্লুকন্ডি করে দিলাম। এত গরম পড়েছে, এত গরম পড়েছে, মেয়ে তো স্নান করেই ঘুমিয়ে পড়লো। আমিও রান্না বান্না করে এতক্ষণ ভিডিওর কাজ করছিলাম। মনমনিকে বকে ঝুঁকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন বড়মশাই এসছে, স্নান করে তারপরে লাঞ্চ করবো সবাই মিলে একসঙ্গে। এতগুলো রান্না করেছি, গরমে ঘেমে নেই। মুনমুনি, মুনমুনি তুমি শান্ত হয়েছো? মুনমুনির জন্য বাড়ি ছাড়া হতে হবে। কাঁ কাঁ করে কান মাথায় এক করে দিচ্ছে, মা মা করছে আর কাঁ কাঁ করছে। এই মুনমুনির জন্য মুনমুনির বাবা পেয়ারা এনেছে, পেয়ারা টেয়ারা খেয়ে বোধহয় জোর বেড়ে গেছে মুনমুনি। মুনমুনি পেয়ারা তো পরের দিনই পেকে যাচ্ছে, পাকা পেয়ারা রোজ খাচ্ছে, ওই জন্য কথা বলতে পারছে না। কিরে খাবি না? লাঞ্চ খেয়ে আমরা ডিনারে গিয়ে করবো নাকি? আর আমি আর ওপরে আবার মেঘলা অন্ধকার হয়ে এসেছিলো, জামার মেলতে যাইনি ওপরে, কারণ ওই দৌড়ে দৌড়ে যাবো, দৌড়ে দৌড়ে নামতে গিয়ে যদি পড়ে যাই, ওই জন্য ভালো করে নিগড়ে দেখো এখানে মেলেছি। এত গরম, শুকিয়ে গেল জামা, শুকনো হয়ে গেল। চল খেয়ে নিই আমরা। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধে দিয়ে আর এই যে সন্ধ্যের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা করে নিয়েছি, চা। সারাদিনের এই যে এত ক্লান্তি, এই এক কাপ চায়েই কিন্তু দূর হয়ে যায় আমার। তো দেখো এখন আমরা চা খেয়ে নিলাম, আর চা খেয়ে যে বসে পড়েছি জামা কাপড় ভাঁজ করতে। শুধু সংসারটাকে না, স্বামীর ভালো মন্দ, সন্তানের ভালো মন্দ সমস্তটাই কিন্তু একজন গৃহবধূকে ভোর থেকে রাত পর্যন্ত এভাবে একা হাতে সামলাতে হয়। তো যাই হোক, আজকে এত প্রচণ্ড গরম পড়েছে না, মানে ঘরে থাকা যাচ্ছে না। তাই বড়মশাকে বললাম আজকে আর আমি রান্না করতে পারছি না গো। তারপরে ওই মাছ রান্না করেছি না, আমার সারা দিন এখন শুধু বমি 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 চলবে। তো ওই জন্য বড়মশাই বললো ঠিক আছে, আমি বাইরে থেকে আজকের ডিনারটা নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কদিন ধরে এত প্রচণ্ড গরম পড়েছে না, এত প্রচণ্ড গরম পড়েছে, মানে সন্ধেবেলা গা ঠা ধুয়ে সন্ধে দিলাম, তাতে কি হয়েছে, তাও এখন দরদর করে ঘেমে যাচ্ছি। আরও রাত্রিবেলা একবার, মানে ডিনার করার আগে আরেকবার স্নান টান করে তারপরে আমি প্রত্যেক দিন ডিনার করছি। তো আজও সেটাই করব। চলো স্নান টান করে ডিনারটা একেবারে বেড়ে নিয়ে তারপর তোমাদের দেখাবো। আর আইসক্রিমও এনেছিল বড়মশাই, ওটা স্কিপ করে গেছে বন্ধুরা। আর আইসক্রিমটা খেলে কিন্তু যে কোনো রিচ খাবার সহজে হজম হয়ে যায়। তো বন্ধুরা দেখো, আজকের ডিনারে আছে চিলি চিকেন, আর এটা হচ্ছে মিক্স চাউ। এই যে এই হচ্ছে চিকেনের টুকরো, আর এগ আছে, আর আছে চিংড়ি ভেতরে ঢুকে গেছে। তো যাই হোক, মিক্স চাউ আর চিলি চিকেন এই হচ্ছে আজকের ডিনার, আর সাথে আছে আম।
আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।